কক্সবাজার শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থী আলহাজ লুৎফর রহমান কাজলকে জয়ী করতে মহিলা দলের এই উদ্যোগ ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। এদিনের অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও মা বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে তাদের নিরঙ্কুশ সমর্থনের কথা জানান। বিস্তারিত থাকছে আরাফাত শিকদারের প্রতিবেদনে। গত শনিবার বিকেল 4:30টায় কক্সবাজার পৌরসভার 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক ও কর্মী সমাবেশ সম্পন্ন হয়। পৌর মহিলা দলের নির্বাচন প্রচার কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট রাবিয়া সুলতানার টিমের ব্যবস্থাপনায় মা বোন ও মহিলাদের নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ লুৎফর রহমান কাজলের সহধর্মিনী জনাবা শিরিন রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ রফিকুল হুদা চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সভাপতি জনাব আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর হোসেন এবং পৌর 12 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাকিম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সহ সমন্বয়ক খুরশিদা আলম মুন্নি। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ লুৎফর রহমান কাজলকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান। দলীয় নেতাকর্মীরা জানান, কাজলকে জয়ী করার লক্ষ্যে মাঠে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কক্সবাজারবাসী আলহাজ লুৎফর রহমান কাজলকে বিজয়ী করে একটি সুন্দর মডেল শহর উপহার দিতে চান বলেও সমাবেশে জানানো হয়। অবশ্যই আপনার কাজল ভাই জয়ী হবেন আমি আশা করি। এখন আপনারা আপনার কাজল ভাইকে কতটুকু পছন্দ করেন সেটা আমি বুঝবো ব্যালটের মাধ্যমে। ভোটে যখন জয়ী হবে সেদিন আপনাদের দরজা আমি আবার আসবো। আপনারা খালেদা জিয়াকে দেখে খালেদা জিয়া পক্ষে হয়ে দানের শীষ আপনারা একটা ভোট দিবেন এবং দানের শীষে কাজল ভাইকে মালিক আল্লাহ তারা কেউ জানে না। অনারকে অনুরোধ করি, অনার আছে আইব কিছু মানুষ আমাদের তোমারা যদি দাঁড়িয়ে পাল্লা দিলে তোমরা কোনো করিয়ে জালতে হবে গ্যাস অন্য দলের দিলে দূর এই জানাটা আর এত বছর আর আলো শুনে যদি নির্বাচন করি তখন কি অবস্থা হইয়ে 2018 সালে তারা আরো নির্বাচন করি এবার একটা হতা ওয়ালা মূল্য কল ওয়ালারা ঘুরতে পারছে এরে মানা পাড়ালা নবীন ও রবিজে মা বল মাই বিয়াজি জ্ঞান আছে ও সুন্দর বল ফলো বইতে জ্ঞান আছে এই নবী আমি গরিবান দিকে জানাম না আইডিয়া দল করে দেবেন আর এই যে হালাল দিয়া আর তিনবার প্রধানমন্ত্রী এবারে বুটিয়া করি এবার প্রতিনিধি হন লুৎফর রহমান কাজল। এই চারটা নাটকীয় নির্বাচনে আমরা বিএনপি অনেক আন্দোলন সংগ্রাম করেছি ভোটের অধিকার আদায়ের জন্য, আপনাদের অধিকার আদায়ের জন্য। কিন্তু প্রতিবার তারা সকামের আশ্রয় নিয়ে, প্রতারণার আশ্রয় নিয়ে ষড়যন্ত্র করে এদেশের মানুষকে অধিকার বঞ্চিত করেছে। দীর্ঘ 19 বছর সমাজের নেতৃত্ব দিয়ে যাচ্ছি, মসজিদের নেতৃত্ব দিয়ে যাচ্ছি এবং সমিতির নেতৃত্ব দিয়ে যাচ্ছি। এই নেতৃত্বকালীন আপনাদের সাথে আমি সুন্দর ঢুকেছিলাম, এখনো আছি এবং যতদিন হয় আপনাকে আমি ততদিন পর্যন্ত আপনাদের পাশে থাকবো। আমি এই আদর্শ গ্রাম সমাজ দিয়ে থাকি না, আমি এখান থেকে যতগুলা 12 নম্বর ওয়ার্ডের সমাজে আছে, বিকাশ বিল্ডিং, দক্ষিণ আদর্শ গ্রাম, ঝিরঝিরিপাড়া, কলাতলি, গোয়মতলি, যত সমস্যা সমাজ আছে আমি সব সমাজের সাথে আমার মা বোনদের সাথে আমার সম্পৃক্ততা। নির্বাচনে যদি আমরা এই বিএনপি পক্ষ থেকে আমাদের কক্সবাজারের মনোনীত একটা প্রার্থী ঘোষণা করেছে দল থেকে জনাব লুৎফর রহমান কাজল, যে কাজল ভাইকে আপনারা সবাই ছিলেন তাদের শীষের কাজল। তখন জয়শীল মোদী চেয়ারম্যান ছিল, এখন মোদী চেয়ারম্যানের দিন নাই, এটা এখন আর এক ঘরের মধ্যে 5 জন নেতা। আই ওয়ার্ড যুবদলের সভাপতি, আর বাই ইউনিভার্সিটির ছাত্র দলের সাধারণ সম্পাদক, আর বাই বিএনপির সাংগঠনিক
12 নম্বর ওয়ার্ড বেগুন লুপ্তরামানের কর্মী লুপ্তরামান কাজল ভাই কর্মী এটা দিনই নেন নাই ইতারা দিন গাড়ি টাইম চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।